আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম শুক্রবারে আসর এবং মাগরিবের নামাজের ঠিক মধ্যবর্তী সময়ে ৭৭৭ বার যদি কেউ পাঠ করে, ইনশাআল্লাহ তাআলা তার শরীরে একটি রুহানি শক্তি অনুভব করবে। এটি পরীক্ষিত। এই রুহানি শক্তি যখন তার শরীরে আসবে, তখন সে আল্লাহ পাকের কাছে যে দোয়া করবে, সেই দোয়া আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ, এবং কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এটি অত্যন্ত পরীক্ষিত এবং শক্তিশালী একটি আমল। রুহানি শক্তি মানে স্পিরিচুয়াল পাওয়ার। স্পিরিচুয়াল পাওয়ারের দ্বারা মানুষ অনেক কিছু হাসিল করতে পারেন। স্পিরিচুয়াল পাওয়ার যার যত বেশি, তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও তত বেশি, তার ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা তত বেশি থাকে, যে পাওয়ারটি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে দান করে থাকেন। স্পিরিচুয়াল পাওয়ার, এটি দ্বারা মানুষ ভালো কাজও করতে পারে, মন্দ কাজ করতে পারে। জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকেই তার স্পিরিচুয়াল পাওয়ার বাড়াতে পারে। আমি যে স্পিরিচুয়াল পাওয়ারের কথা বলছি, সেটি ইসলামিক স্পিরিচুয়াল পাওয়ার। এই পাওয়ারের মাধ্যমে আপনার দোয়া আল্লাহ পাক কবুল করবেন, এই পাওয়ারের মাধ্যমে আপনার ইবাদত আল্লাহ পাক কবুল করবেন। চলুন এখন জেনে নেই সেই বিশেষ নামটি কি। আপনি জুমার নামাজ আদায় করবেন, তবে নারী পুরুষ সবাই এই আমল করতে পারেন। নারীরা জুমার নামাজ আদায় করেন যারা, তারা তো করলেন। যারা জুমার নামাজ আদায় করেন না, তারাও এই আমল করতে পারবেন। অবশ্যই ৫ ওয়াক্তের নামাজই তো হতেই হবে, কারণ আপনি নামাজ না পড়লে কোনো ইবাদত, কোনো আমল আপনার কাজে লাগবে না। আপনি এই আমলটি করলে অবশ্যই আপনার পেছনের ৪০ দিন নামাজ থাকতে হবে, আপনি ৫ ওয়াক্তের নামাজই হতে হবে। আসর এবং মাগরিবের ঠিক মধ্যবর্তী সময়ে এই আমলটি করবেন। আসরের নামাজ শেষ করে কিছুক্ষণ দুরুদ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অসংখ্য। তারপরে ইস্তেগফার করে নেবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে আপনি নীরবে কোথাও বসে, অথবা খোলা আকাশের নিচে, অথবা নীরব কোনো রুমে, অথবা একটি চেয়ারে বসে, যে কোনো স্থানে বসে আপনি করতে পারেন। তবে যতক্ষণ এই আমলটি করবেন, কারো সাথে আপনি কথা বলবেন না। কেউ সালাম দিলেও তখন আপনি সালামের জবাব সরাসরি দিবেন না। অবশ্য আমল শেষ করার পরে আপনি ওই ব্যক্তিকে সালামের জবাব দেওয়ার চেষ্টা করবেন, যদি সে আশেপাশে থাকে। যদি না থাকে, তাহলে এমনিতেই ওয়ালাইকুম আসসালাম এটা বলে দিবেন, কারণ ওর সালামের জবাবটা আপনার দেওয়া ওয়াজিব ছিল। আপনি একাধারে পড়তে থাকবেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। একটি তাসবিহ হাতে নিতে পারেন, অথবা আঙ্গুলে গুনে গুনে ৭৭৭ বার, 777 টাইমস। অবশ্যই এই আমলটি শেষ করার পর আবারও অসংখ্য দুরূদ পাঠ করে নেবেন এবং অসংখ্য ইস্তেগফার করে নেবেন। অসংখ্য বলতে আপনার ইচ্ছা মতো, সর্বনিম্ন ১ আর সর্বোচ্চ আপনি যা পারেন। অবশ্যই এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া চাইবেন, কোনো হালাল দোয়া, কোনো জায়েজ দোয়া। আল্লাহ পাকের কাছে এমন কিছু চাইবেন না যে বিষয়টা আপনি নিজেও পাওয়ার মতো মনে করেন না, সেই জিনিস চাওয়ার প্রয়োজন নাই। যেটা হালাল আছে সেই বিষয়ে চাইবেন। আর আপনি তখন তাৎক্ষণিকভাবে আপনার শরীরে একটি রুহানি শক্তি, অর্থাৎ স্পিরিচুয়াল পাওয়ার অনুভব করবেন, এবং আপনি বুঝতে পারবেন যে ওই মুহূর্তে আল্লাহ পাক আপনাকে স্পিরিচুয়াল পাওয়ার দিয়েছেন। এই স্পিরিচুয়াল পাওয়ারটা কাজে লাগাবেন। অবশ্যই মাগরিবের নামাজ যখন পড়বেন, নামাজ শেষে বসে বসে কিছুক্ষণ দুরূদ ইস্তেগফারের পর আল্লাহর কাছে আপনার মনোবাসনার দোয়া করবেন। ঠিক এইভাবে এশার নামাজের উপরেও করবেন। আপনি আল্লাহর কাছে দোয়া চান ইনশাআল্লাহ, আর এই আমল প্রতি শুক্রবারে করতে থাকবেন।